আজকেও কথা দিয়ে কথা রাখতে পারল না তন্ময়। লিপিকে নিয়ে শপিংয়ে যাবে কথা দিয়ে সময় মতো এলোই না। হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে অভ্যেসবশত ফেসবুকটা খুলে ফেলেছিল লিপি। হঠাৎ দেখল কেউ একটা গার্লফ্রেন্ডকে প্রপোজ করার রিল বানিয়েছে। খুব বড় কোনো একটা হোটেলে ভিডিওটা তোলা। দেখতে দেখতে চমকে উঠল লিপি। ভিডিওতে মেয়েটার পাশের টেবিলে তন্ময়কে দেখা যাচ্ছে। তারপরই ক্যামেরা ঘুরে যাকে দেখালো তাকে যে জীবনে কোনো দিন আর দেখতে পাবে সেটা লিপি ভাবেইনি। রিধিমা রিধিমা বসে আছে তন্ময়ের উল্টো দিকে। ভিডিওটা অনেকবার দেখল লিপি। একটু আগেই সেটা পোস্ট করা হয়েছে। তার মানে এই কারণেই তন্ময় তার সঙ্গে শপিংয়ে যেতে পারেনি। অথচ তন্ময়ের সেক্রেটারি ফোন করে জানালো স্যারের একটা ইম্পর্ট্যান্ট মিটিং চলছে, তাই যেতে পারবেন না। এটাই তার মানে ইম্পর্ট্যান্ট মিটিং? লিপির দু চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এবার যেন তার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যেতে শুরু করেছে। এই নিয়ে কতবার যে তন্ময় এরকম করেছে তার হিসেব নেই। প্রথম দিকে অভিমানে সব হিসেব রাখত লিপি। কতগুলো ডিনার তন্ময় মিস করেছে, কতবার লিপিকে মুভির টিকিট ছিঁড়ে ফেলতে হয়েছে, আর কতবার বাইরে যাওয়ার জন্য সেজেগুজে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সাজ খুলে ফেলতে হয়েছে। কিন্তু একদিন সে বুঝল হিসেব রাখাই বৃথা। তন্ময়ের সামনে সেই পরিসংখ্যান আজ পর্যন্ত তুলে ধরার সুযোগ হয়নি তার। হতাশ হয়ে আজকাল তাই হিসেব রাখে না সে। 5 বছর হলো তাদের বিয়ে হয়েছে। আদর্শ স্ত্রী হয়ে ওঠার জন্য যা যা করার দরকার সব করেছে লিপি এতদিন, কিন্তু কোনো লাভ হয়নি। অনেক চেষ্টা করেও তন্ময়ের মন পায়নি সে। এক ছাদের তলায় থেকে এক বিছানায় শুয়েও তন্ময় যেন মানসিকভাবে সবসময় তার নাগালের বাইরে থেকেছে। আজকাল লিপি বুঝতে পারে তন্ময়কে বিয়ে করাই উচিত হয়নি তার। অথচ সে তো জোর করে তাকে বিয়ে করেনি। তন্ময় নিজে এসে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এটা ঠিক যে প্রথমে তন্ময়কে লিপি প্রপোজ করেছিল, কিন্তু তন্ময় তখন রিধিমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এক কলেজে পড়লেও তন্ময় আর রিধিমার প্রেমের খবরটা জানতো না লিপি। সে তন্ময়কে তার ভালোবাসার কথা জানালে তন্ময় জানায় যে সে রিধিমাকে ভালোবাসে। ভাঙা মন নিয়ে সরে এসেছিল লিপি। কলেজ শেষ হওয়ার পর তন্ময় আর রিধিমার ব্রেকআপের খবর পেয়েছিল সে, কিন্তু ওই ব্যাপার নিয়ে আর বেশি মাথা ঘামায়নি। কয়েক বছর পর হঠাৎ একদিন এক বন্ধুর পার্টিতে তন্ময়ের সঙ্গে আবার দেখা হয় লিপির। তন্ময় তখন তার ফ্যামিলি বিজনেস রয় অ্যান্ড রয়ের সিইও। সে বিজনেসে যোগ দিয়েছে শুনে খুব অবাক হয়েছিল লিপি, কারণ তন্ময়ের বাবা মা দুজনেই উচ্চপদস্থ সরকারি চাকুরে। ছেলেকে তারা ছোটবেলা থেকেই সেরকমভাবে গড়ে তুলেছিলেন যাতে বড় হয়ে সেও ভালো কোনো সংস্থায় চাকরি করতে পারে। ছেলে বিজনেসে যাক এটা তারা কখনো চাইতেন না। বিজনেস সামলাতো তন্ময়ের কাকা। এ সবই লিপি অনেক দিন আগে থেকেই জানতো। পার্টিতে তন্ময়ই প্রথম এগিয়ে এসে তার সঙ্গে কথা বলে, তার ফোন নাম্বার নেয়। পুরনো প্রেম আবার নতুন করে জেগে ওঠে লিপির মনে। অতীতের কথা ভাবতে ভাবতে নিজের অজান্তেই মলিন হাসি ফুটে উঠল লিপির ঠোঁটে। সাকসেসফুল বিজনেসম্যান তন্ময় রয়ের ওয়াইফ সে। তার কি আর এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে দুঃখ করলে চলে? জামা কাপড় ছেড়ে এক কাপ চা নিয়ে বসল লিপি। বিয়ের পর তন্ময়ের মনের মতো করে নিজেকে গড়তে গিয়ে তার নিজস্বতা প্রায় সে হারিয়েই ফেলেছে। ভীষণ সাজানো গোছানো টিপটপ তাদের সংসার। সবাই তাদেরকে আইডিয়াল কাপল হিসেবে ভাবে।
একমাত্র লিপি জানে সব কিছু আসলে কতটা খোকলা। বাইরের লোকের সামনে যে তন্ময় হাসি খুশি মুখ নিয়ে লিপির সঙ্গে কথা বলে, জড়িয়ে ধরে ফটো তোলে, সে ঘরের মধ্যে খুব প্রয়োজন না পড়লে লিপির সঙ্গে কথা বলেই না। এখন লিপি বুঝতে পারছে তন্ময় আসলে রিধিমাকে কখনো ভুলতে পারেনি। তাই তো এতদিন পরেও কে জানে, হয়তো এই পুরো 5 বছর ধরেই তন্ময় আর রিধিমা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছে। নিজেকে খুব ছোটে মনে হলো লিপির। এই জন্যই কি তন্ময় এখনো পর্যন্ত বাচ্চা নিতে অস্বীকার করে এসেছে? সরি লিপি, একটু কাজে আটকে পড়েছিলাম। সামনের উইকেন্ডে নিশ্চয়ই তোমাকে নিয়ে বেরোবো। ওকে, চাইলে তুমি উইকেন্ডেও রিধিমার সঙ্গে বেরোতে পারো। আমি না হয় একাই শপিংয়ে চলে যাব, ঠান্ডা গলায় জানালো লিপি। তার কথা শুনে চমকে তাকালো তন্ময়। মানে? মানেটা কি তা তো তুমি খুব ভালো করেই জানো, বলেই দ্রুত সেখান থেকে সরে চলে গেল লিপি। জল ভরা চোখ দুটো কিছুতেই তন্ময়কে দেখাতে পারবে না সে। অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তন্ময়। লিপি কি করে জানলো যে সে রিধিমার সঙ্গে দেখা করেছিল? এরপর ধীরে ধীরে তন্ময়ের সঙ্গে কথা বলা প্রায় বন্ধ করে দিল লিপি। ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করতে লাগলো। আর বোধ হয় তন্ময়কে বেঁধে রাখা ঠিক হবে না। সে নিজেও যেন এই সম্পর্কের মধ্যে হাঁপিয়ে উঠেছে। এবার তার মুক্তি চাই। একদিন ভাইকে বাড়িতে ডেকে সব খুলে বলল সে। নিজেকে ব্যস্ত রাখার জন্য এবার কিছু একটা করতে চাইছে। তার নিজের যে একটা পরিচয় আছে, এতদিন তো সেটা প্রায় ভুলে যেতে বসেছিল। সারাক্ষণ শুধু সংসার সংসার করে নিজেকে একেবারে উৎসর্গ করে দিয়েছিল। আজ সে বুঝতে পারছে তন্ময়ের কাছে সে একটা অভ্যেস মাত্র। বাইরে নিজের ইমেজ বজায় রাখার জন্য তন্ময় তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখে এসেছে এতদিন। আজ পর্যন্ত সেইভাবে কোনো দিন তাদের মধ্যে ঝগড়া পর্যন্ত হয়নি। যখনই লিপি কোনো অভিযোগ করতে গেছে, আগে ভাগেই নিজের দোষ স্বীকার করে নিয়ে ব্যাপারটাকে আর বাড়তে দেয়নি তন্ময়। খুব সম্ভবত দাম্পত্য কলহ, রাগ, অভিমান কিংবা ভালোবেসে আবার সেই রাগ ভাঙানো, এসবের জন্য যেটুকু মিনিমাম অ্যাটাচমেন্ট প্রয়োজন, সেটাও বোধহয় লিপির প্রতি গড়ে ওঠেনি তন্ময়ের। তাহলে কেন বিয়ে করতে গেল তাকে? ভাবতে ভাবতে দু চোখ জলে ভরে আসে লিপির। তুই এক কাজ কর, কাল থেকেই ইন্টারভিউ দেয়া শুরু কর। এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়েছে, আর দেরি করা ঠিক হবে না। ভাইয়ের কথা মতো কাজ শুরু করে দিল লিপি, আর যোগাযোগ করলো একজন ভালো ডিভোর্স লয়ারের সঙ্গে। সপ্তাহখানেক পর লিপি জানালো যে সে আর এই বাড়িতে থাকতে চায় না, ডিভোর্স চায় সে। লিপির কথা শুনে তন্ময় যেন খানিকটা বিচলিত হয়ে পড়ল। দেখো লিপি, আমার দিক থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিতে চাই না, বেশ ভালোভাবেই বলল তন্ময়। কিন্তু তার কথাতে মন গলল না লিপির। সে জানে তন্ময় আসলে নিজের ইমেজ খারাপ করতে চায় না। এখনই ডিভোর্সের খবরটা জানাজানি হলে চারদিকে হইচই পড়ে যাবে। লোকে তাদের দুজনের চরিত্র নিয়ে অনেক কাটাছেঁড়া করবে। তাতে হয়তো তার ব্যবসারও ক্ষতি হতে পারে। কিন্তু কেন ভাববে লিপি এসব নিয়ে? এবার শুধু নিজেকে নিয়ে ভাববে সে। যা করবে নিজের ভালোর জন্য করবে। তন্ময়ের অনেক অনুরোধ সত্ত্বেও তার কোনো কথা না শুনে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো লিপি। 2-3 দিন পর একটা ইন্টারভিউ দিয়ে ফিরছিল লিপি। বাসের মধ্যে তার দেখা হয়ে গেল অপর্ণাদির সঙ্গে। অপর্ণাদি তন্ময়ের অফিসে চাকরি করেন। বয়স্ক অপর্ণাদির সঙ্গে তন্ময় কখনো বশসুলভ আচরণ করে না, যথেষ্ট সমীহ করে চলে। তন্ময়ের এই ব্যাপারটা খুব পছন্দ করে লিপি।
এমপ্লয়ীদের সঙ্গে একেবারে ডাউন টু আর্থ আচরণ তার। যে কেউ যে কোনো সমস্যায় পড়লে নিশ্চিন্তে তার সঙ্গে এসে আলোচনা করতে পারে। অপর্ণাদির কাছ থেকে লিপি জানতে পারল একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে তন্ময়ের কোম্পানি। সেই উপলক্ষে আজ অফিসে পার্টি। স্ট্রেঞ্জ, তোমাকে জানায়নি তন্ময় ব্যাপারটা? বেশ অবাক হয়ে বললেন অপর্ণাদি। দেখুন, ওর অফিসের ব্যাপারে আমি কখনো তেমন ইন্টারেস্ট দেখাই না। কি একটা যেন বলছিল, আমি সত্যি আসলে ভালো করে খেয়াল করিনি, জানায় লিপি। অপর্ণাদিকে বলা যাবে না যে তারা আলাদা থাকছে। সত্যি তন্ময়কে এই জন্য আমি এত পছন্দ করি। কোনো শো অফ নেই ছেলেটার মধ্যে। এক কাজ করো, তুমি চলো আমার সঙ্গে। পার্টি অ্যাটেন্ড করা হবে, আবার তন্ময়কে ভালো সারপ্রাইজ দেওয়া হবে। লিপির হাত ধরে বললেন অপর্ণাদি। এক প্রকার জোর করেই লিপিকে অফিসে নিয়ে এলেন অপর্ণাদি। অফিসে ঢুকে লিপি দেখল সবাই মোটামুটি উৎসবের মেজাজেই রয়েছে। দুপুর 3টের পর থেকে নাকি কাজকর্ম এক প্রকার বন্ধই। অপর্ণাদি লিপিকে নিয়ে চলে এলেন কনফারেন্স রুমে, যেখানে আর একটু পরে কেক কাটা হবে। রুমে ঢুকেই লিপি চমকে উঠল। চেয়ারে বসে ফোনে কারো সঙ্গে কথা বলছে রিধিমা। আচ্ছা অপর্ণাদি, উনি কে বলুন তো? উনি তো তন্ময়ের বন্ধু রিধিমা। ওদের কোম্পানির সঙ্গে কাজ করবে আমাদের কোম্পানি। উনি ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আচ্ছা তুমি এখানে বসো, আমি আসছি। তন্ময় নিশ্চয়ই এখানেই কোথাও আছে। চলে গেলেন অপর্ণাদি। আর লিপির মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তন্ময় আর রিধিমাকে যে কিছুতেই আলাদা করা যাবে না, এটা সে ভালোই বুঝতে পারছে। এই এতগুলো বছর ধরে সে যখন তন্ময়ের জন্য অপেক্ষা করেছে, তন্ময় তার পুরনো প্রেমিকার আরও কাছাকাছি এসেছে। ভাগ্যিস অপর্ণাদি তাকে জোর করে নিয়ে এলেন, তাই তো সে এত কিছু জানতে পারল। কথা বলতে বলতে হঠাৎ রিধিমার চোখ গেল লিপির দিকে। ও হাই লিপি, তুমি এখানে? বলেই উঠে লিপির পাশে চলে এলো রিধিমা। হাই রিধিমা, কেমন আছো? হাসি মুখে জিজ্ঞেস করল লিপি। ভালো আছি। তন্ময় দেখছি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারে না। বাঁকা হেসে বলল রিধিমা। লিপির মনে হলো রিধিমা যেন তার কাটা খায়ে নুনের ছিটে দেওয়ার চেষ্টা করছে। প্রথম কথা, তন্ময় আমাকে এখানে আসতে বলেনি। আর দ্বিতীয় কথা, আমাদের ডিভোর্স হচ্ছে। কোনো কিছু না ভেবে জানিয়ে দিল লিপি। তার কথা শুনে রিধিমা যে বেশ অবাক হয়েছে তা ভালোই বুঝতে পারল লিপি। কেন? তোমাদের তো আইডিয়াল কাপল হিসেবে চেনে লোকে, হঠাৎ কি এমন হলো? কৌতূহলী রিধিমার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তন্ময় এসে ঘরে ঢুকল। লিপিকে দেখে সে যেন ভূত দেখার মতো চমকে উঠল। কেক কাটার পর সবাইকে যে যার জায়গায় চলে যাওয়ার নির্দেশ দিল তন্ময়। রিধিমা, তুমি ক্যাফেতে গিয়ে ওয়েট করো, আমি আসছি। তন্ময় বলার সঙ্গে সঙ্গেই উঠে চলে গেল রিধিমা। উঠে দাঁড়াতে গেল লিপিও। তুমি কি ভাবছো আমি জানি, বিশ্বাস করো। তন্ময় আর কিছু বলার আগেই তাকে থামিয়ে দিল লিপি। আমি কিছু শুনতে চাই না তন্ময়। এমনিতেও তো আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তোমার যা মন চায় তুমি করতে পারো। আমি ডিভোর্স চাই না লিপি, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই, বিশ্বাস করো, অনুনয়ের সুরে বলে তন্ময়। আর তা হয় না বলে চলে যেতে উদ্যত হয় লিপি। তুমি যা বলবে আমি তাই শুনব, যা শর্ত দেবে তাই মানব। আচ্ছা ঠিক আছে, আমি রিধিমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখব না। তন্ময় যেন লিপিকে মানানোর জন্য বেপরোয়া হয়ে ওঠে। কোনো কথা না শুনে বেরিয়ে চলে যায় লিপি। রাতে তন্ময়ের কাছ থেকে একটা মেসেজ পায় লিপি। তুমি চাইলে আমি রিধিমার কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেব, কিন্তু তোমাকে ডিভোর্স দিতে পারবো না। যার পর নাই অবাক হয় লিপি।
সকালে তন্ময় বলেছিল সে রিধিমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না, এখন বলছে কন্ট্রাক্ট ক্যান্সেল করবে। হলোটা কি? এত চেষ্টা করেও 5 বছর ধরে যার মন পায়নি সে, আজ সেই তন্ময় তার জন্য এত বড় ক্ষতি স্বীকার করতে চাইছে।